আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে বাংলাদেশের বিভাগ এবং জেলা পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের একটা দক্ষিণ এশিয়ার অঞ্চলে একটা রাষ্ট্র। বাংলাদেশের রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেটা 1947 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর ভারতীয় উপমহাদেশে বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয়। তো যদি আমরা মানচিত্রটা খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে এই মানচিত্রের মধ্যে অনেক জেলা দেওয়া আছে, 64টা জেলা এটার ভিতরে দেওয়া আছে। তো আমরা যদি মানচিত্র উপকারিতা হচ্ছে যে আপনার কোন জেলা কোন দিকে আছে সেটা আপনি জানতে পারবেন, কারণ আপনি হঠাৎ করে আপনি বলতে পারবেন না যে কোন জেলা কোন দিকে আছে, বাংলাদেশে কোন দিকে কোন জেলা বা কোন জেলা আশেপাশে কোন জেলা আছে। তো এটা যদি আপনি জানতে চান তাহলে মানচিত্রটাকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, মানচিত্র প্রতি লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা দেখি এদিকে আছে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ সৃষ্টি হয় 1829 সালে। বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বিভাগীয় প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার বলা হয়। আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং ময়মনসিংহ। জনসংখ্যা বৃহত্তম হচ্ছে ঢাকা বিভাগ এবং ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল বিভাগ। আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি আর ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। ঢাকা বিভাগ যদি দেখে বাংলাদেশের প্রথম বিভাগ হচ্ছে ঢাকা, এটা 1829 সালে প্রথম হয়েছিল। মোট জেলা হচ্ছে 13টা জেলা ঢাকা বিভাগে আছে। বৃহত্তম জেলা হচ্ছে আপনার টাঙ্গাইল এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। চট্টগ্রাম হচ্ছে আপনার আয়তনে বৃহত্তম জেলা, সেটা 1829 সালে চট্টগ্রাম বিভাগ গঠিত হয়েছিল। মোট জেলা হচ্ছে 11টা, বৃহত্তম হচ্ছে রাঙ্গামাটি, ক্ষুদ্র হচ্ছে ফেনী। রাজশাহী হচ্ছে 1829 সালে কিন্তু রাজশাহী বিভাগ গঠিত হয়েছিল এবং মোট জেলা 8টা আছে, বৃহত্তম হচ্ছে নওগাঁ, ক্ষুদ্রতম হচ্ছে জয়পুরহাট। খুলনা 1960 সালে খুলনা বিভাগ হয়েছিল, মোট জেলা 10টা, বৃহত্তম হচ্ছে খুলনা জেলা, ক্ষুদ্রতম মেহেরপুর জেলা। বরিশাল সেটা 1 জানুয়ারি 1993 সালে বরিশাল বিভাগ হয়েছিল, মোট জেলা হচ্ছে আপনার 6টা, বড় হচ্ছে ভোলা জেলা, ছোট হচ্ছে ঝালকাঠি। সিলেট সেটা হচ্ছে 1995 সালে সিলেট জেলা হয়েছে, মোট জেলা হচ্ছে 4টা, বড় জেলা হচ্ছে সুনামগঞ্জ আর ছোট হচ্ছে হবিগঞ্জ। রংপুর যদি আমরা দেখি যে 25 জানুয়ারি 2010 সালে হয়েছে এই বিভাগটা। মোট বিভাগে মোট জেলা হচ্ছে 8টা, বড় জেলা হচ্ছে দিনাজপুর, ছোটরা হচ্ছে আপনার লালমনিরহাট। তো ময়মনসিংহ এদিকে যদি আমরা খেয়াল করি, ময়মনসিংহ 14 সেপ্টেম্বর 2015 সালে ময়মনসিংহ বিভাগটা হয়েছে। মোট জেলা হচ্ছে 4টা, সবচেয়ে বড় হচ্ছে ময়মনসিংহ জেলা, ছোট হচ্ছে শেরপুর। টপ ইনফরমেশন যদি খেয়াল দিই, মাঠ পর্যায়ে প্রশাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে বিভাগ। আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, জনসংখ্যা হচ্ছে বেশি বড় জেলা হচ্ছে আপনার ঢাকা। বাংলাদেশে বর্তমানে বিভাগ রয়েছে 8টা, আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, জনসংখ্যা ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান জেলা। তো আমরা যদি দেখি বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, পিএসসিতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা, রাজশাহীতে একটা, মেডিকেলে একটা, নার্সিংয়ে একটা প্রশ্ন আসছে। তো এগুলো আমরা খেয়াল রাখতে হবে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। এগুলো যদি আমরা ভালোভাবে মুখস্থ করি তাহলে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা থাকবে।